জুলাই সনদ ও গণভোট নিয়ে যখন দুই ভাগে বিভক্ত দেশের রাজনৈতিক অঙ্গন, ঠিক তখনই ভারতের কূটনৈতিক মহলে চলছে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা, যার কেন্দ্রবিন্দুতে দেশটির সবচেয়ে বড় মিত্র আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি। মোদী সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন এই দলটিকে কি আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেবে কি, উঠেছে এমন প্রশ্ন, জানিয়ে মুখ খুলেছেন নয়াদিল্লি। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া শিমু। জুলাই অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে রাজনীতিতে আওয়ামী লীগের স্থানে পতিত স্বৈরাচার সরকারের অনেক নেতাই গত বছর থেকেই পলাতক। এমন পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা শূন্য। তবে এমন পরিস্থিতিতে মোদী সরকার বাংলাদেশে নিজেদের সবচেয়ে বড় মিত্র আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচনের পরামর্শ অন্তর্বর্তী সরকারকে দেবে কিনা, এমন আলোচনা চলছে নয়াদিল্লিতে। আর সেটা এতটাই যে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপত্র জয়সওয়ালের এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। ওই সময় সিসিলি নামের এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, আগামী বছর বাংলাদেশের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারতকে তাদেরকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানাবে? আওয়ামী লীগকে সে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও কি দেবে কমিশন? জবাবে রণধীর জয়সওয়াল অবশ্য আওয়ামী লীগকে নিয়ে কিছু বলেননি, এমনকি কোনো প্রস্তাব দেবেন কি না তা নিয়েও কথা বলেননি। তিনি শুধু বলেছেন ভারতের প্রত্যাশা বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে। On elections, see, it is our expectation that the elections in Bangladesh, it is our expectation, and I've said this before, that elections in Bangladesh, it is our expectation, it should be free, fair, inclusive and participatory in nature. সুমাইয়া শিমু, দিগন্ত বার্তা।